হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য তেলাপিয়া মাছ কাটার ভিডিও নিয়ে আসছি। যারা পারেন না তাদের জন্য এই যে ছুরি, এই যে কাটার অথবা কেচি, মাছ কাটার। এই দেখেন এত বড় বড় কাটা, যারা সবাই ভয় পান কাটতে তাদের জন্য আরামে অনায়াসে সহজে কাটতে পারবেন। ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যারা পারেন না তারা এভাবে দেখে কেটে ফেলবেন। পানি নিলাম বলের মধ্যে, এরপর এটার মধ্যে মাছ দিয়ে দিব, মাছ চুবিয়ে দেব যেরকম মাছ ডুবে। এখন এরকম ছাঁচনি দিয়ে ভালোভাবে ছেঁচে নেব, যেরকম মাছটা না থাকে। ভালোভাবে সুন্দর করে ছেঁচে নেব। দেখেন একটু পানি ছিটবে না আঁশট, কারণ দাও দিয়ে ছুরি দিয়ে ছাঁচলে আঁশটা ছিটে। এভাবে যদি পানির মধ্যে দিয়ে যদি ছাঁচেন আঁশটা ছিটবে না। দেখেন ছিটছে না আমার আঁশটা, কারণ দা দিয়ে বটি দিয়ে ছাঁচলে আঁশটা অনেকখানি ছিটে সব কিছু নষ্ট হয়ে যায়। আর এইভাবে পানির মধ্যে যদি দিয়ে আপনি ছাঁচেন একটু আঁশটা বের হবে না, আরামে পরিষ্কার করে নিতে পারবেন। দেখেন এই জায়গার আঁশটাগুলি অনেক শক্ত, এগুলি পানির মধ্যে চাপা দিয়ে ঘষে ঘষে ছেঁচে নেবেন। ছাঁচা হয়ে যাচ্ছে। এখন আরেক পাশ নিয়েছি, দেখেন কিভাবে আরামে তুলে আসতেছে। দেখেন একটু আঁশটা নেই। এখন এই পাশে একটু আঁশটা আছে, দেখুন পানির মধ্যে চাপা দিয়ে ডলা দিলে চলে আসবে। দেখেন একটুও নেই, একবারে ফ্রেশ, আঁশটা ছাড়া হয়ে গেছে। এখন এটাকে কাটবো। দেখেন একবারে আঁশটা নেই। এখন কাটা নেব। যে কোনো দোকানে গিয়ে যদি বলেন মাছ কাটার দিয়ে দিবে, আপনারা দেখে রাখেন। এভাবে ধরে চাপা দিবেন। দেখেন কত সুন্দর করে কেটে গেছে। যে আপুরা মাছ কাটতে ভয় পান কাটার ডরে, দেখেন আপনাদের জন্য আমি বেশিরভাগ এভাবে বড় কাটা এভাবে কাটি কেচি দিয়ে। ছোটো মোটো মাছ হলে দাও দিয়ে কেটে ফেলি। দেখেন কত সুন্দর করে আরামে কেটে গেছে। আর সবচেয়ে মেন যেই কাটাটা দেখেন কত মোটা। সবাই জানে তেলাপিয়া মাছের এই জায়গার কাটাটা অনেক মোটা থাকে। দেখেন কিভাবে আমি কাটতেছি, আপনারা বুঝতেই পারবেন না এটা মোটা না শক্ত। দেখেন দেখেন কত সুন্দর করে কেটে ফেললাম। দেখেন কত মোটা কাটা কেটে ফেললাম। যে আপুরা জানে তেলাপিয়া মাছ খেয়েছেন তারা বুঝতে পারবেন এই কাটাটা কত শক্ত। দেখেন আমি কত আরামে কেটে ফেললাম। আর এখন এই পাশটা হয়ে গেছে, আর উপরের পাটটা এই কাটাটা সুন্দর করে ঘষে সাইড করে কেটে ফেলবো। তেলাপিয়া মাছ অনেক পিছলা থাকে। এখন চাপা দিয়ে কাটবেন। দেখেন সাইড দিয়ে আমি পরিষ্কার করে ফেললাম কাটাগুলি। বোঝাই যাচ্ছে না এটা হাত দিয়ে কাটছি। এখন মাথার সাইডের ফুলকার কাছের কাটাটা দেখেন কত শক্ত। তেলাপিয়া মাছ যত বড় হয় অত শক্ত হয় কাটা। সাইডের ফুলকার সাইডের কাটাটা দেখেন কীভাবে ধরে চাপা দিয়ে কেটে ফেলতেছি। দেখেন কাপড়ের মতো কেটে যাচ্ছে। আপনারা অনেক আরামে কাটতে পারবেন এটা দিয়ে। একবার দুইবার কাটলে হাতে চলে আসবে। ধুয়ে নিলাম। এখন এটাকে সুন্দর করে পানি থেকে বের করে ময়লাটা ফেলে দিলাম জালিতে ফেললে হয় কি পানিটাও নিচে পড়ে যায়, ময়লাটা বেসিনে ঢুকে না। বাটনা নিয়ে বাটনার মধ্যে ঘষবেন,
এইভাবে ঘষলে দেখবেন কত সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি তাদের জন্য এই বাটার মধ্যে ঘষলে অনেক সুন্দর পরিষ্কার হয়, কারণ তেলাপিয়া মাছে অনেক ময়লা থাকে কালো, এগুলি ঘষলে এরকম পরিষ্কার হয়ে যায়, আর এমনি ধুলে পরিষ্কার হয় না। এরকমভাবে ঘষে পরিষ্কার করলাম। এখন পানি দিয়ে ধুয়ে ফেললাম চারপাশে সুন্দর করে, দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। সাইডের কোনো চিপা চাপায় আঁশটা থাকলে পরিষ্কার করে ফেলবেন। এখন দেখুন কত পরিষ্কার হয়ে গেছে। ময়লাটা পানিটা ফেলে দিলাম। এখন কাটবো এটাকে, ছুরিটাকে ধার করে নিলাম, কারণ তেলাপিয়া মাছের কাটা অনেক শক্ত থাকে, ধার করে নিতে হয় ছুরি। এই দেখেন এভাবে কাটবেন, কাটলে দেখবেন পেটের অংশটা থেকে ময়লা বের করতে সহজ হয়ে যাবে। ময়লাটি বের করে ফেললাম, মাথার ময়লাটা দিয়ে বের করে ফেললাম। এখন ছুরিটা আবার ধার করে যতটুকু সাইজ দরকার সাইজে নিয়ে নেবেন। আমি এই সাইজে কাটি, জন্য এই সাইজ নিলাম। আপনারা যত বড় খেতে চান তত বড় কেটে নেবেন। দেখেন কত শক্ত, আবার ধার করলাম ছুরি। হাত পিছলা হয়ে গেছে, হাত ধুয়ে ফেলছি, আবার কাটলাম। এই যে লেঞ্জা কেটে ফেললাম, দেখেন কত সুন্দর। আচ্ছা, ওয়াইজের বাইরে আমার ওই ওয়াজ হচ্ছে, এই কারণে ডাবল ওয়াজ শোনা যাচ্ছে বন্ধুরা। এই যে এইভাবে ধুয়ে নিলাম, ওই যে একবার ধুয়ে নিলাম। পানিটা ফেলে দিলাম, আবার পানি নিতেছি। দ্বিতীয়বার ধুচ্ছি। তুলে ফেলতেছি। তৃতীয়বার ধোবো, লবণ দিব, লেবু দেব, 2 পিস লেবু দিয়েছি। এখন ভালোভাবে কষাবো, কারণ লেবু দিলে মাছে আঁশটা গন্ধ থাকে না, ফ্রিজে রাখলে অনায়াসে অনেক দিন রেখে খাওয়া যায়, স্মেল আসে না। এরপরে মাছে যে পিছলা ভাব বের হয়ে যায়, মাছ খসখসে হয়, মাছ অনেক ফ্রেশ হয়ে যায়। এখন ভাত ধুনোর হাতে আমি কষলে কষলে ধুচ্ছি। এখন ভালোভাবে ধুয়ে এভাবে পানি দিয়ে ঘষে ঘষে এখন তুলে ফেলবো। দেখেন কত সুন্দর হয়েছে, চকচকে। এখন তুলে নিয়ে ফেলতেছি। এখন পানিটা ফেলে দিলাম। এখন আবার একবার পানি নিচ্ছি, নিয়ে আবার দিতেছি। এখন দেখেন কত পরিষ্কার হয়ে আসছে। দেখেন লেবুর পানিটা দেওয়ার কারণে দেখেন কত সুন্দর পরিষ্কার খসখসে। এখন তুলে ফেললাম, পানিটা ফেলে দিলাম। এই যে ফাইনাল এখন ধুবো। দেখেন কত পরিষ্কার পানি, একবারে স্মুথ চলে আসছে। এখন আবার ফাইনাল ধোয়া, এরপর আর ধোবো না। দেখেন আপুরা যারা মাছ কাটতে অথবা ধুতে পারেন না তাদের জন্য, আপুরা যারা নতুন সংসার তাদের জন্য, কারণ সবাই সব কিছু পারে এরকম কথা না, সবাই শিখবে জানবে। দেখেন কত সুন্দর হয়েছে, চকচক হয়েছে। আপনারা এইভাবে পরিষ্কার করে খেতে পারবেন।